আর্জেন্টিনা বনাম স্পেনের সেই বহুল আলোচিত ফাইনাল ম্যাচ কি তবে আবারও আয়োজিত হতে যাচ্ছে? হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। যে দুটি ফুটবল পরাশক্তি নিজেদের ফুটবল শৈলী আর ট্রফির লিগাসি দিয়ে কোটি ফুটবল প্রেমীর হৃদয়ের রাজত্ব করে আসছে, তারা যদি আবারও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ মঞ্চে একে অপরের মুখোমুখি দাঁড়ায়, তবে সেই রাতটি কতটা ঐতিহাসিক হবে একবার ভেবে দেখেছেন? বিশ্বের বড় বড় গণমাধ্যম এবং লাখ লাখ ভক্ত সমর্থকদের জোরালো দাবির মুখে এই সম্ভাব্য রিম্যাচের খবর ছড়িয়ে পড়তেই ফুটবল পাড়ায় যেন নতুন করে বারুদ ছড়াতে শুরু করেছে। কিন্তু কবে, কোথায় এবং কোন নিয়মে হতে পারে এই মহাযুদ্ধ, সেই উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে সেই আলোচিত ফাইনাল ম্যাচের নাটকে, যা আজও বিশ্ব ফুটবলের ইতিহাসে এক বিশাল অমীমাংসিত অধ্যায় হয়ে ঘুরপাক খাচ্ছে। সত্যিই কি বিতর্কিত রেফারিং এবং বিতর্কিত সব সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিয়েছিল, নাকি নীল সাদা জার্সিধারীদের কৌশলগত ভুলই ছিল এই পরাজয়ের মূল কারণ? আজ কোনো আবেগ নয়, বরং নিরপেক্ষ ও ক্ষুরোধার ইনসাইড অ্যানালিসিস নিয়ে আমরা উন্মোচন করতে যাচ্ছি সেই রহস্যের প্রতিটি পৃষ্ঠা। ফুটবল তো শুধু ছক বা 90 মিনিটের একটা খেলা নয়। ফুটবল মানেই রক্তের নাচন ধরা অনুভূতি। ফুটবল মানেই লাখো মানুষের বাঁচা মরার আবেগ। আর্জেন্টিনার সেই নীল সাদা জার্সি যখন মাঠে নেমে পড়ে, তখন আস্ত একটা জাতির ধমনীতে নিঃশ্বাস যেন থমকে দাঁড়ায়। আর তার উল্টো পাশে যখন দাঁড়ায় স্পেনের বিশ্বখ্যাত টিকি টাকা, নিখুঁত পাসের বুনন, অসীম ধৈর্য ও ঠান্ডা মাথার নির্মম কৌশল, তখন সেই দ্বৈরথ্য আর সাধারণ কোনো ফুটবল ম্যাচ থাকে না। সেটি রূপ নেয় এক মহাকাব্যিক সিংহ আর বাঘের স্নায়ুযুদ্ধে। ইউরোপ আর ল্যাটিন আমেরিকার দুই সেরা ঘরানার এই সংঘাত সবসময়ই ফুটবলের সর্বোচ্চ বিনোদন উপহার দিয়ে এসেছে। সান্তিয়াগো বার্নাবিউ কিংবা মেটলাইফের মতো বিশাল গ্যালারিতে কোটি কোটি ভক্তের গর্জন, আলোর ঝলকানি আর বিজয়ের উন্মাদনা প্রমাণ করে এই লড়াই মানেই ইতিহাস লেখার মুহূর্ত। কিন্তু চলুন বিশ্লেষণ করা যাক সেই বিতর্কিত ফাইনালটিকে, যা আজও কোটি সমর্থকের মনে ক্ষোভ আর বিতর্কের আগুন জ্বালিয়ে রেখেছে। ম্যাচের শুরুটা কিন্তু আর্জেন্টিনার ধারালো আক্রমণ আর আত্মবিশ্বাসী ফুটবলেই হয়েছিল। তবে সময়ের সাথে সাথে স্পেন মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের কবজায় নিয়ে নেয়। নিখুঁত শর্ট পাসিং আর হাই প্রেসিং দিয়ে তারা আর্জেন্টাইন ডিফেন্সকে একের পর এক কঠিন পরীক্ষায় ফেলতে থাকে। ঠিক তখনই ঘটে ম্যাচের সবচেয়ে বিতর্কিত মোড়। রেফারি স্লাভকো ভিনচিচের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে চড়াও হয় আর্জেন্টাইন শিবির। বিশেষ করে আর্জেন্টিনার ফাউল ডিক্লেয়ার করা এবং ম্যাচের শেষার্ধে সরাসরি লাল কার্ড দেখিয়ে একজন খেলোয়াড়কে মাঠ ছাড়া করার সিদ্ধান্তটি আগুনে ঘি ঢেলে দেয়। ভক্তদের মতে ফাইনালের মতো মেগা আসরে কার্ড বা পেনাল্টির মতো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে প্রযুক্তি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্টের আরও নিরপেক্ষ ব্যবহার আবশ্যক ছিল। 10 জনের দলে পরিণত হওয়া যে কোনো শক্তির জন্যই আধুনিক তিকি টাকা স্পেনের বিপক্ষে ঘুরে দাঁড়ানো অসম্ভব এক পাহাড়ি চড়াই পার হওয়ার মতো। পরবর্তীতে অতিরিক্ত সময়ের সুযোগ কাজে লাগিয়েই স্পেন সেই জয়সূচক গোলটি ছিনিয়ে নেয়। ফুটবলের সেই বিতর্কিত রেফারিং এবং শেষ মুহূর্তের নাটকীয়তা নিয়ে চমৎকার একটি ইংরেজি ছন্দ রয়েছে। আ সিঙ্গল হুইসেল ক্যান টুইস্ট দ্য গেম অ্যান্ড ব্রেক আ নেশনস ড্রিম, বাট ট্রু চ্যাম্পিয়ন্স রাইজ অ্যাবভ দ্য স্টর্ম টু রিবিল্ড দেয়ার গোল্ডেন টিম। যার বাংলায় সহজ অর্থ হল, একটি মাত্র বাঁশির ভুল বাঁশি ভেঙে দিতে পারে একটি দেশের বিশ্বজয়ের স্বপ্ন, কিন্তু আসল পরাশক্তিরা ঝড়ের পথ পেরিয়েই আবার নতুন করে গড়ে তোলে তাদের সাম্রাজ্য। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বড় বড় স্পোর্টস অ্যানালিস্টদের টেবিলে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই বলেন, শুধু একটি ভুল সিদ্ধান্ত বা লাল কার্ড দিয়ে পুরো 90 মিনিটের পারফরমেন্স ঢাকা যায় না। সেদিন আর্জেন্টিনার মাঝমাঠের পাসিং অ্যাকুরেসি যেমন কম ছিল, তেমনি প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক সামলাতেও তাদের রক্ষণকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। এমনকি আর্জেন্টিনার গোলরক্ষক যদি সেদিন অলৌকিক কয়েকটি সেভ না করতেন, তাহলে ব্যবধান আরও বড় হতে পারত। একই সাথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় লিওনেল মেসির ব্যক্তিগত পারফরমেন্স এবং গোল্ডেন বল পাওয়ার দাবি নিয়েও বিতর্ক কম হয়নি। তবে ফুটবল বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করেছেন, একটি মেগা ফাইনাল শেষ হলেও তার রেশ থেকে যায় বছরের পর বছর। ফুটবলের সেই রোমাঞ্চকর রিম্যাচ ও প্রতিশোধের আগুন নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। দ্য পিচ রিমেম্বার্স এভরি স্কার, এভরি ব্যাটেল লেফট আনটেমড, আ কিং রিটার্নস টু রিক্লেম দ্য থ্রোন ওয়্যার হিজ গ্লোরি ওয়াজ ওয়ান্স ক্লেমড। যার অর্থ হল, সবুজ গালিচা স্মরণে রাখে প্রতিটা আঘাতের দাগ ও অসমাপ্ত লড়াইয়ের কথা। এক সত্যিকারের রাজা ঠিক সেখানেই ফিরে আসে তার ছিনতাই করা মুকুট আর হারানো গৌরব পুনরুদ্ধার করতে। এখন প্রশ্ন হচ্ছে, যদি ফিফা, ওয়েফা বা কনমেবনের বিশেষ উদ্যোগে বা বহুল প্রতীক্ষিত ফিনালিসিমার মঞ্চে সত্যিই আর্জেন্টিনা ও স্পেন আবারও মুখোমুখি দাঁড়ায়, তবে সেই মহারণে কি ঘটতে যাচ্ছে? সেদিন কি নীল সাদা জার্সিধারীরা পুরনো সব ক্ষোভ আর আঘাতের প্রতিশোধ নিয়ে নতুন ইতিহাস লিখবে, নাকি স্পেনের তরুণ তুর্কিরা আবারও তাদের বিশ্বজয়ী কৌশল দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, সেদিন রেফারির বিতর্কিত সিদ্ধান্তই কি আর্জেন্টিনা হারের প্রধান কারণ ছিল, নাকি স্পেন তাদের সুপিরিয়র টেকটিক্যাল ফুটবল দিয়েই ম্যাচ জিতে নিয়েছিল? আর যদি সত্যি আর্জেন্টিনা বনাম স্পেনের এই রিম্যাচ মাঠে গড়ায়, তবে কোন দল উঁচিয়ে ধরবে শেষ ট্রফিটি? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর বিশ্ব ফুটবলের প্রতিটি ইনসাইড নিউজ ও টান উত্তেজনার স্পোর্টস অ্যানালিসিস সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, আমি রাকিব, এফসি স্পোর্টস।